কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ। খিচুড়ি খাওয়ার জন্য আমরা লাইনে দাঁড়িয়েছি এখন। কত লম্বা লাইন তোমরা দেখো সবাই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি তো খুবই ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিওর সাথে চলে আসলাম। তো আজকে আমরা যাব কোথায় সেটা তো তোমাদেরকে বলবোই। তার আগে বলি, আমি এখন আছি আমার শ্বশুর বাড়িতে। তো আমি বেরোবো আমার জায়ের সাথে। আমার জায় দিয়ে আসছে রেডি ফেডি হয়ে। তো আমরা এখন বেরোবো কোথাও দুজন মিলে, দুজন আর একজন আমার ননাস আছেন। তো এই যে সামনে যাচ্ছেন আগে আগে। তো আমরা তিনজনই বেরিয়ে পড়েছি। তো আমরা যাব অনুকূল ঠাকুরের আশ্রমে। আজকে বড় করে মানে অনুকূল ঠাকুরের হবে, উৎসব হবে। তো তার জন্য আমরা যাচ্ছি তিনজন মিলে, আমার যা আর আমার ননাস মিলে আমরা যাচ্ছি। তো প্রথমবার এখানে এসে তো আমি মানে চিনি না কিছু। তো তার যেখানে যাই তাদের সাথেই যাই, তারা নিয়ে যায় আমাকে। তো এখানে নাকি বড় করে প্রত্যেক বছরই অনুকূল ঠাকুরের উৎসব হয়, তাই আজকে আমি তাদের সাথে যাচ্ছি। তো এই দেখতে পাচ্ছ তোমরা মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এই যে যেতে যেতে মায়ের দর্শন পেয়ে গেলাম, কারণ অনেক মূর্তি আছে কালী মায়ের রাখা। তো এখানে তাই ক্যামেরার মধ্যে একটু বন্দি করে নিলাম, মাকে একটু প্রণাম করে নিলাম যাতে তোমরাও প্রণাম করতে পারো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মাঠের মধ্যে এত মানুষ, অনেক বড় করে মানে উৎসবটা হচ্ছে, প্রচুর মানুষ। তো আমরা প্রথমে যাচ্ছি মন্দিরে অনুকূল ঠাকুরকে মানে প্রণাম করতে, দর্শন করতে যাচ্ছি। আর এইদিকে এই তো তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা কত সুন্দর করে সাজানো হয়েছে, আর অনেক সুন্দর লাগছে, ভালো লাগছে। তো এখন আমরা ভেতরে যাব প্রণাম করতে। তো আমি এখন ভেতরে যাচ্ছি জুতো খুলে। তো খুব সুন্দর, নিচটাও সুন্দর তোমরা দেখতে পাচ্ছ। তো আমি এখন গিয়ে অনুকূল ঠাকুরকে প্রণাম করলাম। আর যারা যারা অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছো তারা সবাই জয়গুরু একবার কমেন্টে বলে দেবে। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে অনুকূল ঠাকুর। তো আমি এখনও দীক্ষা নেইনি যেহেতু, তো নেওয়ার ইচ্ছে আছে। তো তোমরা সবাই একবার জয়গুরু কমেন্টে বলে যেও যারা যারা অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছো। তো এখন তোমরা দেখতে থাকো। তো আমাদের প্রণাম করা শেষ হয়ে গেছে। তো এখন আমরা যাব নিচের দিকে। তো নিচে দেখতে পাচ্ছ অনেক বড় মাঠ, আর এখানে মেলা হচ্ছে, আর এখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে। তো আমরা যাব, খিচুড়ি খাবো আর মেলা ঘুরবো, আর তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ করবে না, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদেরকে। আর তোমরা দেখতে পাচ্ছ অনেক বড় একটা জায়গা, আর সত্যি এখানে এসে খুবই ভালো লাগছে। আর তোমরা দেখতে থাকো। তো আমরা চলে এসেছি মাঠে এখন, আর তোমরা দেখতে পাচ্ছ অনেক লোক হয়েছে। আর এখানেও বড় করে অনুকূল ঠাকুরের মন্দির বানানো হয়েছে খুব সুন্দর করে। তো তোমাদেরকে দেখাবো। আর অনেক লোক, জানি না ভেতরে ঢুকতে পারবো কি না। তো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব, আর আমি নিজেও দেখে নেব। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এইদিকে দেখতে পাচ্ছ মানে এখানে বড় করে একটা গেট আছে। আর এই দেখো কত সুন্দর করে এখানে একটা মন্দির বানানো হয়েছে অনুকূল ঠাকুরের জন্য। তো খুব সুন্দর হয়েছে। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ। খিচুড়ি খাওয়ার জন্য আমরা লাইনে দাঁড়িয়েছি এখন। কত লম্বা লাইন তোমরা দেখো সবাই। বাপরে অনেক লম্বা লাইন, জানি না কখন গিয়ে পৌঁছবো খিচুড়ির কাছে, সত্যি জানি না। A few moments later. প্রায় এসে পড়েছি খিচুড়ির কাছে। ফাইনালি এত কষ্টের পর আমরা খিচুড়ি পেয়েছি। তো এখানে আমার দেখেছো ননাস দাঁড়িয়ে আছে, আর সত্যি এত ভিড় কি বলবো, তোমরা তো দেখতেই পেয়েছো এত ভিড়। মানে এখন পর্যন্ত এত ভিড়, অনেক লম্বা লম্বা লাইন, জানি না কে কখন খিচুড়ি পাবে। তো চলো আমরা একটু মেলা ঘুরে নেই এখন।
তো অনেকক্ষণ হলো আমরা মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর মেলাটা খুবই সুন্দর হয়েছে। আর ক্যামেরাটা অন করিনি কারণ অনেক ভিড় ছিল, ঠেলা ধাক্কা হচ্ছিল, আর তার জন্য আর ক্যামেরাটা অন করতে পারিনি। আর ফুচকা খেয়েছি আমরা সবাই মিলে, কারণ খিচুড়ি খাওয়ার পরে তো তেমন কিছু খাওয়া যায় না। তো ভিডিওটা এখানেই শেষ করে দেবো। কেমন লাগলো বলো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।